শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ আবিদা সুলতানা, সহকারী শিক্ষক, ইউসেফ ছোট বনগ্রাম সিটি কর্পোরেশন স্কুল, রাজশাহী। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে জলবায়ু ও দুর্যোগের একটি দুর্যোগ নদী ভাঙন নিয়ে পাঠ উপস্থাপন করব। আজকে পাঠের শিরোনাম নদী ভাঙন। নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা নদী ভাঙনের কারণ কি তা বলতে পারবে, নদী ভাঙনের প্রভাবগুলো লিখতে পারবে। নদী ভাঙন। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গায় নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদী ভাঙনের কারণ। নদী ভাঙন প্রধানত দুটি কারণে হয়, যথা প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে বন্যা, অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ, এছাড়া মানবসৃষ্ট কারণে নদী ভাঙন হয়। মানবসৃষ্ট কারণগুলো হলো নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা, নদী থেকে বালি উত্তোলন করা, প্রতিনিয়ত এই নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান সম্পদ, কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা জানলাম নদী ভাঙন কি, নদী ভাঙনের কারণ কি, নদী ভাঙনের ক্ষতিকর প্রভাবগুলো কি কি। বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের প্রেক্ষিতে তোমরা এখানে উল্লেখিত বাড়ির কাজটি বাসায় করবে। বাড়ির কাজটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমে বন্যা প্রভাবে ফসলের শতকরা 17% বেশি সাধারণত এক বছরে নদী ভাঙনের কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণার প্রেক্ষিতে নদী ভাঙনের কারণ এবং প্রভাবগুলো তোমরা লিখবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।